আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাই এর কিতাব বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর একটি অংশ নিয়ে। দর্শকবৃন্দ, এখানে তিনি আলোচনা করছিলেন আল্লাহর তাওহীদ নিয়ে। তিনি প্রথমে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার ঈমান আলোচনা করতে গিয়ে প্রথমে শুরু করেছেন যে নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ। এরপর তিনি ঈমানের রুকন, ঈমান আল্লাহর উপর ঈমান আনার যে সমস্ত অর্গান সেগুলো তিনি আলোচনা শুরু করে দিলেন। প্রথমে তিনি যে জিনিসটি বলেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফিকিল্লাহ, যে আল্লাহর তৌফিকে, আল্লাহ তাআলার তৌফিকে শুধুমাত্র আমরা এই আকীদায় বিশ্বাসী হতে পেরেছি, কোনো দর্শন নয়, কোনো গবেষণা নয়, কোনো রকমের নিজস্ব কোনো প্রচেষ্টায় নয়। আল্লাহ তৌফিকে আমরা এই এতেকাদটি পোষণ করতে পেরেছি, আকীদায় বিশ্বাসী হয়েছি। সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করব, অন্তর থেকে বলবো, এটাই জিনিসটা মুখে যেমন স্বীকৃতি দিচ্ছি, অন্তর থেকে বলবো, কর্মকাণ্ডে প্রকাশ পাবে আমাদের সেটা কি, যে আল্লাহ তাআলার ব্যাপারে তাওহীদে আমরা স্বীকৃতি দেব। প্রথম হচ্ছে ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, তিনি সেটা আলোচনা করলেন যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। এই যে তিনি আলোচনা শুরু করে দিলেন, এটাকে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এই তাওহীদের প্রকারগুলো তিনি পরপর আলোচনা করেছেন, এবং আমরা বলেছিলাম তাওহীদের প্রকারগুলো মূলত কেউ নিজের পক্ষ থেকে দেননি, বরং কোরআন এবং সুন্নাহ ভালো করে পরীক্ষা করে, ইস্তিকরা বলে এটাকে আরবিতে, সম্পূর্ণরূপে গবেষণা করে ইমামগণ সেটা উল্লেখ করেছেন। এর মধ্যে যারা উল্লেখ করেছেন স্পষ্টভাবে, তার মধ্যে একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, দ্বিতীয় আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই, তৃতীয় ইমাম ইবনে বত্তা রহমতুল্লাহ আলাই, ইবনে মান্দা রহমতুল্লাহ আলাই, এবং ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাই। এরা প্রত্যেকেই এই তাওহীদের প্রকারগুলো উল্লেখ করেছেন। এবং আমাদের ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রহমতুল্লাহ আলাই, তিনি উল্লেখ করেছেন এই প্রকারগুলো। আমাদের ইমামরা, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনুসারী যারা ছিলেন, ওরা অনেকেই এই তাওহীদের তিনটি প্রকার উল্লেখ করেছেন, এবং তারা প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ পরীক্ষা করে নিরীক্ষা করে দেখেছেন যে এই তিনটি প্রকারের বাইরে আর কোনো প্রকার নেই। এই তিনটি প্রকারের ভিতরে সমস্ত আল্লাহ তাআলা তাওহীদ সংক্রান্ত সমস্ত বিষয় প্রবেশ করে। এর বাইরে নতুন কোনো প্রকার ঢুকানোর প্রয়োজন পড়ে না, এবং সব কিছু এর ভিতরে আছে। সেখানে আমরা দেখেছি যে প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদুর রুবুবিয়্যা, রব হিসেবে আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করা। প্রথম যে অংশটা সেটা হচ্ছে রব হিসেবে আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করা। এখানে রব কাকে বলে এই জিনিসটা আমাদের জানা দরকার। রুবুবিয়্যা বলতে যা বোঝায় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো আছে, বিশেষ করে তিনি যা করেন কি, তিনি সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করেছেন, জীবন দেন, মৃত্যু দেন, এ সবগুলি কিন্তু আল্লাহ তাআলার কাজ। তাঁর যে সমস্ত কাজ আছে, তিনি মুহয়ী, তিনি জীবন দেন, মুমিত, তিনি মৃত্যু দেন, তিনি মুতাসাররিফিল কাউন, দুনিয়াতে যা তার প্রয়োজন সবই তিনি করছেন দুনিয়াতে, তিনি যা ইচ্ছা তা তিনি করছেন। দুনিয়ার কোনো কিছু কারো হাতে নেই আল্লাহ তাআলার হাত ছাড়া। তিনি যতটুকু চাইছেন ততটুকু হচ্ছে, যতটুকু চাইবেন না ততটুকু হবে না। সুতরাং আমরা ভালো করে জেনে নিলাম যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুর রুবুবিয়্যা, এই দুইটাই মূলত আল্লাহ তাআলার সম্পূর্ণ ইচ্ছার সাথে সম্পৃক্ত। তার কি কি গুণ আছে কেউ দিলে হবে না, তিনি নিজে যেগুলি নাম এবং গুণ বর্ণনা করবেন সেগুলি শুধুমাত্র গুণ হবে, আর যেগুলি নাম ও গুণ বর্ণনা করবে না সেগুলি গুণ হবে না। এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আর তাওহীদুল উলূহিয়্যা হচ্ছে মানুষের বান্দার কর্মকাণ্ডের সাথে জড়িত। বান্দা যে কি কাজ করে, তিনি আল্লাহর কাছে কিছু চায়, আশা করে, ভরসা করে, দোয়া করে, এসব যে বান্দা ইবাদত করে, তারপরে এই যত কিছু আমরা করি না কেন আল্লাহর জন্য, সবই হচ্ছে তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতের একমাত্র উদ্দেশ্য সত্তা হচ্ছেন রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল আমরা এই তাওহীদের এই তিনটি প্রকার আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পাই, এবং আমরা এর বাইরে নতুন কোনো প্রকার আবিষ্কার করা আমাদের আর কোনো প্রয়োজন নেই। আজকে আমরা আলোচনা করব যে আসলে কোরআন এবং সুন্নাহ থেকে এই তাওহীদের তিনটি প্রকারের কথা এসেছে কিনা। দর্শকবৃন্দ, কোরআনে কারীম আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে
তার নাম এবং গুণের বিষয়টি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে সূরা হাদীদের প্রথমে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার আউয়াল, আখির, যাহির, বাতিন সবগুলি নামগুলি উল্লেখ করেছেন। আউয়াল অর্থ প্রথম, আখির অর্থ শেষ, যাহির অর্থ হলো সবার উপরে, বাতিন অর্থ সবার নিকটে। একদিক তিনি সবার উপরে, সর্ব উপরে, সবচেয়ে উপরে তিনি, কারণ তিনি আলী, সবার উপরে, সব কিছু তার নিচে, সব কিছু। আবার বাতিন তিনি সব কিছু তার সবাইকার নিকটে, যত দূরে নয়, কারণ তিনি, আমরা যতই তাকে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমরা যে যাকে ডাকছ কারিব, তিনি নিকটে। ওইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী কারিব, যে আমার বান্দাগণ যখন আমার ব্যাপারে প্রশ্ন করে তখন তুমি বলো যে তিনি তো নিকটে। নিকট অর্থ তার বান্দার কথা শোনেন, তিনি তার আহ্বানে সাড়া দেন এবং তাদের উপকার করেন, তাদের ক্ষতি নিরোধ করেন এবং তারা যা চায় তা তিনি দান করেন। এদিক থেকে আল্লাহ তাআলা কারিব, নিঃসন্দেহে। আরশের উপরে থেকেও তিনি মানুষের নিকটে। তিনি বান্দা যেখানে থাকুক না কেন, অন্ধকারে কোন জায়গায় বসে আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলা সে ডাকে সাড়া দেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের অন্ধকারে তিনি আল্লাহকে ডাকছেন, এমন জায়গাতে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, বের হওয়ার কোনো সুযোগও নেই। এর চেয়ে কঠিন কোনো পরিস্থিতি আর কারো হয় না। তারপর তিনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ তাআলা সেটা শুনলেন, শুনে তার ডাকে সাড়া দিলেন এবং তাকে সেখান থেকে বের করে আনলেন। এসবই হচ্ছে আল্লাহ তাআলা, তিনি আরশের উপর থেকেও মানুষের নিকটে, মানুষের আহ্বানে সাড়া দেন, মানুষের ডাকে তিনি মানুষের ডাক শোনেন এবং তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, তাদের প্রয়োজনে সাড়া দেন, তাদেরকে তাদের প্রার্থিত জিনিস দান করেন। এই যে জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার আসমা নামগুলো সাব্যস্ত করলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তার রয়েছে সুন্দর নামগুলি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সূরা হাশরের শেষে বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রাহিম। রহমান রাহিম নাম এখানে এসে গেল। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করলেন যে তিনি হচ্ছেন আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, সমস্ত নামগুলি আস্তে আস্তে তিনি উল্লেখ করে থাকেন। তিনি একদিক দিয়ে মালিক, রাজাধিরাজ, আল কুদ্দুস, মহাপবিত্র, আসসালাম, মহাশান্তি তার মধ্যে, আল মুমিন, ইমানদার যার কাছে নির্ভয় হতে পারে, আল মুহাইমিন, সব কিছুর উপর তিনি তার ক্ষমতা প্রয়োগকারী, আল আজিজ, সর্বশক্তিমান, জব্বার, তিনি সব কিছুর উপরে তিনি তার প্রভাব বিস্তারকারী, আল মুতাকাব্বির, অহংকারী, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারপর তিনি আরও বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল লাহুল আসমাউল হুসনা, তিনি স্রষ্টা, হুয়াল্লাহুল খালিকুল বারিউল, নতুন করে সৃষ্টি করেন তিনি, বারি, মুসাউবির, নতুন করে মানুষকে নবরূপ দান করেন, প্রত্যেকটি জিনিসের রূপ দান করেন, লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর নামগুলো। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনে যা কিছু হবে তার তাসবিহ পাঠ করে, তিনি আজিজ এবং তিনি হাকিম। আজিজ হচ্ছে প্রবল পরাক্রমশালী, হাকিম প্রজ্ঞাময়, সবই আল্লাহ তাআলা। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, যখনই আয়াত আসছে তার শেষে আলিমুন হাকিম, হাকিমুন আলিম, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে তার নামগুলো উল্লেখ করেছেন। এই নামগুলো যদি কোনো আমরা স্বীকৃতি না দেই এবং নামগুলোর যদি অর্থের স্বীকৃতি না দেই, নামগুলোর ভিতরে অন্তর্নিহিত গুণাগুণের স্বীকৃতি আমরা না দেই, তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আমাদের কমপ্লিট হলো না। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে, আপনারা যখনই পড়বেন কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে প্রায় আয়াতে আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করা হয়েছে, তার নাম উল্লেখ করা হয়েছে। এই সবই প্রমাণ করে যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটা হক এবং এটার উপর ঈমান আনতে হবে। এটার উপর ঈমান না আনলে কারো ঈমানই শুদ্ধ হবে না। তাহলে বোঝা গেল যে সূরা হাদীদে, তাহা, হাশরে, আলিফ লাম মিম, তানজিল, সাজদা, আলে ইমরান এবং সূরা ইখলাস
এগুলো তো আল্লাহ তাআলা তার নামগুলি বেশ কিছু নাম উল্লেখ করেছেন। এর বাইরেও কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে তিনি আল্লাহ তাআলার তার নামগুলো উল্লেখ করেছেন। আজিজুল জব্বার মুতাকাব্বির, তিনি কোথাও উল্লেখ করেছেন আজিজুল হাকিম, কোথাও বলছেন আলিমুল হাকিম, কোথাও বলছেন আল গাফফার, কোথাও বলছেন আত-তাওয়াব। এভাবে আল্লাহ তাআলা তার নামগুলি বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন কোরআনে কারীমের। এই নামগুলি যদি কোনো আমরা স্বীকৃতি না দেই তো আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা হবে না, এবং আল্লাহ তাআলার নামের তাওহীদের প্রতিষ্ঠা না হলে আমাদের ঈমান শুদ্ধ হবে না, এবং প্রথম ঈমান যদি এটাই শুদ্ধ না হয় অন্যান্য ঈমানগুলি মোটেই শুদ্ধ হবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে কোরআনে কারীমের পুরোটাই এই তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের দলিল প্রমাণ হিসেবে এসেছে, এবং সেখানে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলার নাম এবং গুণের কথা এসেছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে নাম এবং গুণের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, ইন্না লিল্লাহি তিসআওয়াতিসিনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর 99টি এমন নাম রয়েছে যা কেউ যথাযথভাবে আয়ত্ত করে তা দিয়ে ইবাদত করতে পারলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এগুলো প্রমাণ করে আল্লাহ তাআলার নাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো দিয়ে তাকে আহ্বান করো। এসবই প্রমাণ করছে আমাদের সামনে যে আল্লাহ তাআলার সুন্দর নাম রয়েছে এবং সেটাই তাওহীদের একটি অংশ। সেই নামগুলো স্বীকার করতে হবে, নামের অন্তর্নিহিত গুণাগুণ স্বীকার করতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সবই প্রমাণ করছে যে তাওহীদুল আসমা ওয়া সিফাত হক, এবং সেটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। দ্বিতীয়ত যে তাওহীদের অংশ সেটা হচ্ছে তাওহীদুত তলব ওয়াল কাসদ, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমাদের যাবতীয় উদ্দেশ্য, আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য, বান্দার কর্মকাণ্ডের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলা। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন, যেমন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এই সূরা ইখলাসের, এটাকে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সূরাতুল ইখলাসও কখনো কখনো বলেছেন, এবং সাহাবায়ে কেরামের বর্ণনা সেখানে সূরাতুল ইখলাস বলেছেন। কখনো কখনো দেখা গেছে ইমামগণ সূরাতাইল ইখলাস বলতেন একসাথে, সূরা কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনকে একসাথে বলতেন সূরাতাইল ইখলাস, কারণ দুইটার মধ্যে একটার মধ্যে তাওহীদুল আসমা ওয়া সিফাত সাব্যস্ত হয়েছে, আরেকটার মধ্যে তাওহীদুল ইবাদা ওয়াল কাসদ সাব্যস্ত হয়েছে। এই দুটি তাওহীদ আমরা এই সূরাতাইল ইখলাস নাম হিসাবে আমরা দুটি তাওহীদই পাই। সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে তাওহীদুল উলুহিয়া পাই, আর তাওহীদুল আসমা ওয়া সিফাত আমরা এটা পাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে অনেকগুলো নাম এসেছে এবং তার গুণাগুণ বর্ণিত হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন তাওহীদুত তলব ওয়াল কাসদের মধ্যে যে, অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদত সাব্যস্ত করতে হবে, এই জিনিসটি একমাত্র ইবাদত আল্লাহর জন্য হতে হবে। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। হে আহলে কিতাবগণ, আসো একটি কালেমার দিকে, যে আমরা এবং তোমাদের মধ্যে এখানে এই কালেমাটি এক করার একটা মানদণ্ড হতে পারে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ তাআলা সেখানে এইভাবে নির্দেশ দিয়েছেন। অনুরূপ আয়াত এসেছে সূরা তানজিল কিতাব জুমারের, অর্থাৎ সূরা জুমারের 3 নম্বর আয়াত এবং সূরা জুমারের শেষের আয়াত। অনুরূপভাবে সূরা ইউনুসের প্রথমে এসেছে, মাঝখানে শেষে এসেছে, সূরা আরাফে এসেছে, এবং পুরা কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে নির্দেশনা এসেছে। এই হচ্ছে দ্বিতীয় নম্বর তাওহীদ। তৃতীয় নম্বর তাওহীদ যেটা আমরা আলোচনা আগে রেখে চলে আসছি সেটা হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ, যেটা আগে করেছিলাম যে রব একমাত্র আল্লাহকেই মানতে হবে। সেটাও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে কোরআনে কারীম উল্লেখ করেছেন। প্রথমে আমরা বলেছিলাম আগে যে প্রথম নির্দেশনাই আসছে এটা যে আল্লাহকে রব যদি মেনে থাকো তাহলে একমাত্র তারই ইবাদত করো, আর ইবাদতের ক্ষেত্রে অন্য কারো দিকে তাকিও না, একমাত্র তাকেই তোমরা রব হিসেবে মানো। তাহলে বোঝা গেছে কোরআনে কারীমের গালিব সূরাল কোরআনে কারীমের অধিকাংশ সূরা সেখানে তাওহীদুল আসমা ও সিফাতের কথা আসছে, যেমন তেমনি তাওহীদুর রুবুবিয়্যাহ আসছে, তেমনি তাওহীদুল উলুহিয়্যাহ আসছে। এই 3 প্রকার তাওহীদের আলোচনা কোরআনে কারীম ভর্তি। পুরো কোরআনে কারীমে আমরা এই 3 প্রকার তাওহীদের কথাই দেখতে পাই। কারণ কোরআনে কারীমে হয় আল্লাহ সম্পর্কে খবর দেওয়া হয়েছে, অথবা তার নাম এবং গুণ সম্পর্কে আমাদেরকে খবর দেওয়া হয়েছে। সেটাই হচ্ছে তাওহীদুল ইলমি ওয়াল খাবারি, অর্থাৎ তাওহীদুল রুবুবিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত। অথবা কোরআনে কারীমে দাওয়াত দেওয়া হয়েছে ইলা ইবাদাতিহি ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত দিকে, লা শারীকা লাহু ওয়া খাল্ল মা ইউবাদু মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে।
আর এটা হচ্ছে তাওহীদুল কাসদ ওয়াল তলব, আর এটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি তাওহীদুল ইবাদা। অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে, আল্লাহ তাআলার নাম এবং গুণাগুণ তুলে ধরা হয়েছে। তো পরিচয় এবং নাম এবং গুণাগুণ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এটাকে তাওহীদুল মারিফাতুল ইসবাত বলে। অথবা কোরআনে কারিমে আল্লাহ তাআলার ইবাদতকে ডাকা হয়েছে এবং অন্য সব কিছুর ইবাদত পরিত্যাগ করার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে তাওহীদুল কাসদ ওয়াত তলব, অথবা যেটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। অথবা কোরআনে কারিমে বলা হয়েছে যে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে, অথবা কোনো কিছু নিষেধ করা হয়েছে, অথবা তার আনুগত্য করতে বলা হয়েছে, এটা হচ্ছে তাওহীদের হক, তাওহীদের অধিকার। এটা করলে আমার ইবাদত পূর্ণ হবে, এটা না করলে ইবাদত পূর্ণ হবে না। যদি আমি আল্লাহ তার নির্দেশ মোতাবেক চলি, আমার ইবাদত শুদ্ধ হবে, নাহলে শুদ্ধ হবে না। অথবা কোরআনে কারিমে যারা তাওহীদ মানবে তাদেরকে কি সম্মান করা হবে আখিরাতে, সেটা বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে তাওহীদের পুরস্কার, জান্নাতের কথা আলোচনা করা হয়েছে। অথবা জাহান্নামের কথা আলোচনা করা হয়েছে, তা হচ্ছে তাওহীদ যারা মানবে না তাদের পরিণতি কি হবে এবং তাদের জন্য কি ক্ষতিকর পরিণতি অপেক্ষা করছে, তাদের কি হতে পারে, কি সমস্যা হতে পারে, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমে এই বিষয়গুলো উল্লেখ করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে কারিম পুরোটাই তাওহীদের বিষয়ে আলোচনা হয়েছে। অথবা কোরআনে কারিমে আলোচনা হয়েছে যে যারা আল্লাহর কথা শোনেনি তাদের কি শাস্তি হয়েছে, আর যারা আল্লাহর কথা শুনেছে তাদের কি প্রাপ্তি হয়েছে দুনিয়াতে, সেটাও আমরা দেখতে পাই। তাহলে পুরো কোরআনে কারিমটা হচ্ছে তাওহীদের উপর নির্ভরশীল। এমনকি আপনি ছোট্ট একটা সূরাও যদি দেন, সেখানেও তাওহীদের জিনিস পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাও তাওহীদের বিষয়। আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ তাওহীদুল উলুহিয়া সাব্যস্ত করছেন, কারণ আপনি প্রশংসা করছেন। আল্লাহর নাম সাব্যস্ত করছেন, তাওহীদুল আসমা ওয়া সিফাত সাব্যস্ত করছেন। রব্বুল আলামিন, রব বলছেন, রুবুবিয়্যাহ সাব্যস্ত করছেন আল্লাহর জন্য। একটি আয়াতের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাওহীদুর রুবুবিয়্যাহ আছে, আসমা ওয়া সিফাত আছে, উবুদ ইবাদা আছে, তাওহীদুল ইবাদা আছে বা তাওহীদুল উলুহিয়া আছে। একটি আয়াতের ভিতরে তিনটি তাওহীদ রয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা পুরো কোরআনটা তাওহীদের জন্য নাজিল করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য নাজিল করেছেন। এবং প্রত্যেকটি আয়াত কোনো না কোনোভাবে প্রমাণ করছে যে এই তিনটি প্রকারকে আমাদের মেনে নিতে হবে, তিনটি অংশকে মেনে নিতে হবে। এর কোনো অংশ ছেড়ে দিলে আমাদের তাওহীদ প্রতিষ্ঠা হবে না, এবং কোনো অংশের ব্যাপারে গুরুত্ব কম দিলেও আমাদের তাওহীদ প্রতিষ্ঠা হবে না, এবং আল্লাহর দরবারে আমাদের সেই তাওহীদ গ্রহণযোগ্য হবে না, আল্লাহর উপর ঈমান আমাদের প্রতিষ্ঠা লাভ করবে না। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে দেখেন, অনেকেই এই তাওহীদের বিষয়টি না জানার কারণে কোরআনে কারিম শতবার পড়ছে, মুখস্থ করছে, জানছে, কিন্তু আল্লাহর তাওহীদ তাদের জীবনে প্রতিষ্ঠা হয়নি, তারা প্রতিষ্ঠা করতে পারেনি। এর একমাত্র কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে অজ্ঞ হয়ে গেছে। আল্লাহ তাআলার তাওহীদের যে তিনটি প্রকার আছে, এই তিনটি প্রকার সম্পর্কে তারা ভালো করে ধারণা নিতে পারেনি। সুতরাং আমাদেরকে সবসময় এই তাওহীদের তিনটি প্রকার সম্পর্কে জানতে হবে, মানতে হবে এবং খুঁজতে হবে যে তিনটি প্রকার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে বলেছেন। আরেকটি জিনিস আমরা যদি দেখি ভালো করে, দেখেন আল্লাহ তাআলা বলছেন এরপরে সূরা ফাতিহার মধ্যে বলতেছেন আর রহমানির রহিম। আর রহমানির রহিম দুটি আল্লাহর নাম, তাওহীদুল আসমা ওয়া সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, যেহেতু তিনি আবার আল্লাহ তাআলার, তিনি যেহেতু মালিক, রব হিসেবে তিনি মালিক সব কিছু, আল্লাহ তাআলার রুবুবিয়্যাহ তিনি সাব্যস্ত করেছেন। আর দিন, বিচারের কথা যেহেতু এসেছে, বিচার কেন হবে? আল্লাহর নির্দেশনা মানলে ভালো বিচার হবে, অর্থাৎ তার ভালো পরিণতি হবে। আল্লাহর নির্দেশনা না মানলে খারাপ পরিণতি হবে। তাহলে অবশ্যই আপনি এখানে আল্লাহর নির্দেশনা মানার কথা আসছে, অর্থাৎ আপনার এখানে তাওহীদুল উলুহিয়া বা ইবাদত এসে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, এক কথার ভিতরে আপনার আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এর ভিতরে আপনার তাওহীদুল আর রুবুবিয়্যাহ আসছে, আসমা ওয়া সিফাতও আসছে। আবার দেখেন এরপর বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদতের কথা, তাওহীদুল ইবাদতের কথা। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে, রবের ইবাদত করে বান্দা। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহ আছে, তাওহীদুল উলুহিয়্যাহ এখানে রয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমের বিভিন্ন সূরাতে তাওহীদুর রুবুবিয়্যাহ, আসমা ওয়া সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যাহ এই তিনটি জিনিসে প্রমাণ করেছেন। আমরা যদি ভালো করে তাকাই, ভালো চোখ দিয়ে তাকাই এবং অর্থপূর্ণ দৃষ্টি দেখি এবং ভালো করে বুঝতে শিখি, তাহলে আমরা বুঝতে পারবো তাওহীদুল আসমা ওয়া সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো কোরআন ভর্তি করে রেখেছেন। আমাদেরকে তাওহীদ যদি প্রতিষ্ঠা না করি, তাওহীদ প্রতিষ্ঠা আমরা না করতে পারি, তাহলে আমাদের তাওহীদ কখনো পূর্ণাঙ্গ হবে না। এর কারণেই মানুষ শিরকে লিপ্ত হয়, কারণ তারা আল্লাহ তাআলার সেই তাওহীদকে
সঠিকভাবে উপলব্ধি করতে পারে না, এই জন্য তারা শিরকে লিপ্ত হয়। আর যদি কোনো আল্লাহ তাআলা তাওহীদ উপলব্ধি করতে পারতো, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারতো এবং শিরক থেকে তারা মুক্ত হতে পারতো। দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আবারও আলোচনায় আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।